তার সঙ্গে কাজ করে কাজ শিখেছ, তারা বড় ভাগ্যবান। তোমরা হয়তো নিজেরাও সচেতন নাও, গুরুজি তোমাদের জীবনকে কোন উঁচু তারে বেঁধে দিয়ে গেছে। তোমাদের কাছে প্রার্থনা, তোমরা সব সময় সেই উচ্চতায় থেকে আমাদের মতো দিনকে তোমাদের অনুসরণ করার সুযোগ করে দিও। গুরুজি তার প্রতিষ্ঠিত 3টি আশ্রমে 3টি বার্ষিক উৎসবের প্রচলন করে গিয়েছিলেন। ডিব্রুগড় আশ্রমে রাস উৎসব, পুরী ব্রজধামে স্নান যাত্রা উৎসব, আর এই সোদপুর ঘোলা আশ্রমে দোল উৎসব। মহাত্মারা কোনো কাজই অকারণ করেন না। তাহলে আমাদের কি এই সময় একটু ভেবে দেখা যেতে পারে না যে কেন গুরুজি ঠিক এই উৎসবগুলিকেই প্রচলন করলেন? কি শেখাতে চেয়েছিলেন তিনি আমাদের কিসের পরশ দিতে চেয়েছিলেন? আজ আমরা এই শুভ অবসরে বরং একটু ভাবার চিন্তা করি। প্রথমে যদি আমরা আমাদের সাধন প্রসঙ্গে আসি, তাহলে বলা হয় যে সাধন পেতে হলে সাধন চতুষ্টয় থাকা দরকার। সেই সাধন চতুষ্টয় কি? বিবেক, বৈরাগ্য, সৎসম্পত্তি আর মুমুক্ষুত্ব। তো এই যে সাধন চতুষ্টয় যদি অ্যাডমিশন টেস্ট হয়, তবে আমি অন্তত এতে পাশ করব না। তবু গুরুজি তো সাধন দিয়েছেন, তিনি কৃপা করেছেন, আমরা কি তার এত কৃপার অপচয় করব? আমরা তার প্রত্যর্থ কাজ করব এটা জানি, তাহলে কি এবার ভেবে দেখা দরকার না তার প্রীতি কিসে কিসে তিনি প্রীত হন? এই প্রসঙ্গে আমরা আমাদের গুরুজি, যাকে প্রভুজি বলতেন, সেই গোসাইজির কথায় আসি। গোসাইজি বলতেন, মানুষ চিনতে হলে অত্যন্ত দীনভাবে ব্যাকুলতা নিয়ে মানুষকে ভাবতে হবে যে সে নিজে অধম, অর্থাৎ আমি নিজে অধম আর সবাই অধম তারণ। সত্যি সত্যি এইভাবে ভাবতে হবে, তবে সত্য প্রকাশিত হবে তার কাছে। আমাদের এই সাধনে কোনো কালাকাল যজ্ঞাযজ্ঞ বিচার নেই, শুধুমাত্র ভগবত কৃপাই সম্বল। আমাদের এই সাধনে সদ্গুরু স্বয়ং ভগবান, সদ্গুরু তার পদাশ্রিত যত মহাপুরুষগণ। আমাদের এই সাধনে কোনো গুরু শিষ্য করেন না, তারা গুরু করেন। শিষ্য তার দেব মন্দির, সেই শিষ্যের মধ্যে তিনি তার ভাবকে প্রতিষ্ঠিত করে তার সেবা পূজা করেন। কোনো সেবক যদি কোনো মন্দিরের দায়িত্বে থাকে, তাহলে সেই মন্দিরটি যদি ধুলিমলিন হয়ে যায়, তাহলে সেই সেবক যেমন লজ্জিত হন, তেমনি শিষ্যের দুর্দশা দেখলে এই পরম্পরায় যে গুরুগণ, তারা বড় মলিন হয়ে যান। তারা ভাবেন, তবে কি আমার সেবা পূজার কোনো ত্রুটি হলো? এই পরম্পরায় সদ্গুরু দীক্ষা দিয়ে তার শিষ্যকে ক্রমশ আত্মসাৎ করে নেন, যেমন কুমির পোকা আরশোলা ধরে। এই জন্য শাস্ত্রে আছে, দীক্ষা মাত্রেন নর নারায়ণ ভবে। সদ্গুরু শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামীর শিষ্যগণ একটি ভজন করতেন, সেবা বন্দনা আর অধীনতা সহজে মিলায় গোসাই। এই ভজনের এই কথাটির অর্থ কি জিজ্ঞাসিত হয়ে গোসাইজি বলেছিলেন যে দীনভাবে ব্যাকুলতা নিয়ে তাকে না ডাকলে কখনো সত্য প্রকাশিত হবে না। দীন হতে হবে। প্রথমে কি? সেবা।
সমস্ত মনুষ্যকুল, পশু পাখি, কীট পতঙ্গ, বৃক্ষলতা সবার সেবা করতে হবে। সত্যিকারের সহানুভূতি না থাকলে সেবা হয় না। আমরা যেমন নিজের কোনো প্রয়োজন বোধ করলে সেটি পূর্ণ করতে ব্যাকুল হই, ঠিক সেই রকম ভাবে সেবা করতে হবে অন্যের প্রয়োজন পূর্ণ করার সৎ উদ্দেশ্য নিয়ে। যেমন মা শিশুর সেবা করেন, শিশুর অভাব দেখলে মা অস্থির, কি করে পূরণ করবেন, ঠিক সেই রকম মনোভাব নিয়ে সেবা করতে হবে। তারপরে বন্দনা। বন্দনা সবার বন্দনা করতে হবে। যেখানেই আমরা কোনো গুণ দেখব সেই গুণের স্তুতি করতে হবে। বন্দনা 3 প্রকার: কায়িক, মানসিক, বাচনিক। কায়িক বন্দনা প্রণাম করা, ভুল লুণ্ঠিত হয়ে প্রণাম করা, হাত জোড় করা ইত্যাদি। বাচনিক তার স্তব স্তুতি করা। আর মানসিক মনে ওই রকম বন্দনার ভাব রাখা। এমন ভাবেই গোসাইজি বুঝিয়েছিলেন। এরপর কি? অধীনতা। অধীনতা সবাইকে গুরু মনে করবে, সবাই তোমার গুরুজন, তাদের অধীন হবে, তাদের মহিমা কীর্তন করবে, তবে শ্রী ভগবান তোমার কাছে প্রকাশিত হবে। এইভাবে অধীন হয়ে এই ব্যাকুল মন নিয়ে ঈশ্বর অন্বেষণ করলে তবে ঈশ্বর লাভ হয়। আমাদের গুরুজির সেই প্রভু শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী, আমাদের পরম আরাধ্য গোসাইজির চরণে আমাদের প্রণাম। আমাদের গুরুজি বলতেন পৃথিবীতে অনন্ত সাধন প্রণালী আছে, তাই প্রত্যেকের উচিত নিজ নিজ গুরু নির্দেশিত পথে চলা। গুরু নির্দেশিত পথে শ্বাসে প্রশ্বাসে নাম সাধন করে দেখো কি পাও, কোনো কিছুরই অভাব থাকবে না। গুরুর বাক্য শাস্ত্রের মূল, শাস্ত্র মূলং গুরুর বাক্যং।
গুরুজি বলতেন সদ্গুরু স্বয়ং ভগবান। সেই সদ্গুরু ভগবান চান আমরা নাম সাধন করি। নাম সাধন করলে ইহলোকে পরলোকে অপ্রাপ্য কিছু থাকে না। তিনি নাম সাধনেই খুশি। তার কৃপা অনুভব করতে হলে দিব্য চক্ষু, দিব্য অনুভূতির প্রয়োজন হয়। সাধারণ বিচার বুদ্ধি দিয়ে তার কৃপা ধারণ করা যায় না। গুরুজি আরো বলতেন ভক্ত সম্মেলনে, নাম স্মরণে মননে, ধামবাসে, সাধু ভক্ত সেবায়, শ্রী শ্রী জগন্নাথ দর্শনে, শ্রী শ্রী মহাপ্রসাদ সেবনে চিত্ত শুদ্ধি হয়। সেই শুদ্ধ চিত্তে ভগবান ধরা দেন। আমরা যদি একটু ভেবে দেখি, আমরা এই যে গুরুজি শতবার্ষিকী পালন করছি, আমরা কিন্তু এইগুলি অনুসরণ করছি, তাই না? ভক্ত সম্মেলন হচ্ছে, ধাম, ধাম বলতে কেবলই যে জগন্নাথ ধাম তাই নয়, আমাদের এখানেও তো জগন্নাথজি আছেন, অমরনাথজি আছেন, আমাদের গুরুজি আছেন, এও তো ধাম। যেখানেই ভগবানের বাস সেটিই ধাম। কাজেই দেখা যাবে যদি আমরা খেয়াল করে দেখি, আর খেয়ালটা করতেই হবে, কেবলই একটা আবেগের বশে চললে হবে না। কেন করছি, কি করছি, একটু ভেবে চলতে হবে, তবেই না প্রকৃত লাভ হবে। তো আমাদের গুরুজি যে পথ দেখিয়ে দিয়ে গেলেন, আমরা সেই পথটা যদি ঠিক ঠিক অনুসরণ করে চলি, তাহলে কি দেখব না, আমাদের সকল গুরু ভাই বোনের মধ্যে এই আশ্রম দেহে আমাদের গুরুজির বাস, আর গুরুজির মধ্যে আমাদের সবার বাস। যেমন নাকি ভগবান বলেছিলেন, यत् करोसि यदस्नासि यज्जिहोसि ददासि च यत् तपस्सि कौन्तेय तत् कुरुष्व मदर्पणम्। যা কিছু করবে, যা কিছু খাবে, যা কিছু দান করবে, যা কিছু হোম করবে, যে তপস্যাই করবে, সব আমাকে অর্পণ করো। আমরাও যেন আমাদের এই সব কিছু, সকল কর্ম, প্রতিদিনের তুচ্ছাতি তুচ্ছ কর্মটিও গুরুজির কর্ম বলে গুরুজিতে অর্পণ করতে পারি। গুরুজির কথা বলতে গেলে গীতার আরেকটি কথাও খুব মনে পড়ে। ভগবান বলেছিলেন, মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। যাদের মনে কেবল আমিই আছি, যাদের প্রাণটা জুড়ে আমি বাস করি, তারা পরস্পরকে আমার কথাই বোঝায়, আমার কথাই তারা বলা বলি করে, এবং সেই কথা বলা বলি করেই তারা সন্তুষ্টও হয়, আনন্দও পায়। আমরা নিশ্চয়ই আমাদের এই আশ্রম বাসে এই ভাবটি দেখতে পাই, এই ভাবটার সঙ্গে নিজেদের মেলাতে পারি। আমরা তার কথাই বলা বলি করব, তার সুরে সুর মেলাবো।
ঠাকুরজি প্রতিষ্ঠিত প্রথম আশ্রমটিতে এই রাস উৎসব বার্ষিক উৎসবভাবে পালন করা হয়। আমরা যদি একটু ভেবে দেখি এই রাস উৎসব পালনের তাৎপর্য কি, সংক্ষেপে একটু রাস উৎসবের প্রেক্ষাপটটি যদি আলোচনা করা যায়। ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের দেওয়া তার কথা রাখতে কাত্যায়নী ব্রত শেষে তিনি কথা দিয়েছিলেন যে রাস পূর্ণিমায় তিনি তাদের প্রতিরূপে দেখা দেবেন। সেই কথা রাখতে সেই রাস পূর্ণিমা যখন শুভ্র জ্যোৎস্নালোকে সমগ্র বনভূমি সাদা হয়ে রয়েছে, মল্লিকা ফুল সমস্ত বনভূমিকে সাদার শুভ্র করে তুলেছে, সেই সময় ভগবান বংশী বাদন করলেন। ভগবান বংশী বাদন করলেন, সেই বংশীর ধ্বনি ব্রজের ঘরে ঘরে ছড়িয়ে পড়ল। সমস্ত গোপীরা যে যে অবস্থায় ছিলেন সেই অবস্থায় ছুটে এলেন যমুনাপতিনী। তারা যখন ছুটে এলেন শ্রীকৃষ্ণকে ঘিরে দাঁড়ালেন, তখন কিন্তু শ্রীকৃষ্ণ বড় অদ্ভুত আচরণ করলেন। তিনি বললেন, স্বাগতঃ মহাভাগা প্রিয়ং কিং করবাণি বাহা। স্বাগত তোমাদের, আচ্ছা তোমরা এসেছো, তোমাদের প্রিয় কোন কাজ করতে পারি? এজন্য অনেকটা এই আমরা কোথাও গেলে ওই রিসেপশনে বলে না, হাউ ক্যান আই হেল্প ইউ, ঠিক সেই রকম একটা ভাব, যেন ভগবান জানেনই না তিনি তাদেরকে ঘর থেকে বের করে এনেছেন। কেমন যেন একটা নিষ্প্রিয় ভাবে তাদের স্বাগত জানাবেন। ব্রজগোপীগণ স্তম্ভিত, একই আচরণ শ্রীকৃষ্ণের। আসলে ভগবান জানেন গোপীতুল্য ভক্ত তো তার কেউ নেই, তবুও তার বড় ইচ্ছা কতখানি আকুলতা তাদের আছে সেটি পরীক্ষা করবেন, সেটি একটু উপভোগ করবেন। এই উপেক্ষা দিয়ে তারা তাদের যে ভক্তিভাব সেইটিকে বেশি করে প্রকাশ করে আনবেন। গোপীগণ প্রথমে তো নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইলেন, তারপরে ভগবান যখন তাদের বিভিন্ন উপদেশ দিতে লাগলেন, ঘরে তোমাদের পতিপুত্র অপেক্ষা করছে, তোমাদের সাংসারিক কাজগুলি অপেক্ষা করছে, আর এত রাত্রে তোমরা এই বনভূমিতে এসেছো, যাও ঘরে ফিরে যাও, গিয়ে তোমাদের সাংসারিক কর্তব্যগুলি পালন করো। অনেকক্ষণ শোনার পর গোপীগণ আর ধৈর্য রাখতে পারলেন না, তখন তারা বললেন, তুমি আমাদের সাংসারিক কর্তব্য শেখাচ্ছ? সাংসারিক কর্তব্য সব ত্যাগ করে যাকে পেলে সমস্ত কর্তব্য সমাপন হয় সেই তোমার চরণে এসেছি, এখন যা কিছু কর্তব্য তা তোমার চরণে, আমাদের আর গৃহে ফিরে যেতে বলো না। আসলে ভগবান একটু তাদের নীতি শিক্ষা দিচ্ছিলেন, কিন্তু ব্রজগোপীগণ তো নীতি শিক্ষা পাওয়ার মানুষ নন। ভগবান যেটি শেখাচ্ছিলেন সেটি কর্মমীমাংসা, আর ব্রজগণের তো ব্রহ্মমীমাংসা। তারা তো সমস্ত ধর্মপথের যাত্রী নন, তারা প্রান্তে পৌঁছেছেন, অর্থাৎ তারা ইষ্ট লাভের সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছেন। তখন তাদের আর কর্তব্য কর্ম বলে কিছু নেই, সমস্ত লোকধর্ম সমাজ ধর্ম সব পরিত্যাগ হয়ে গিয়ে তখন তাদের কেবল এক ঈশ্বর লাভ, আর কোনো কিছুই তাদের পাওয়া বাকি নেই। ভগবান তাদের এই ব্যাকুলতা উপলব্ধি করলেন, সন্তুষ্ট হলেন তিনি। তখন তিনি সমস্ত গোপীগণ সাথে বিহার করতে লাগলেন যমুনাপতিতে। সমস্ত গোপীগণই তার নিজ নিজ পার্শ্বে শ্রীকৃষ্ণকে অনুভব করতে লাগলেন, তারা বড় আনন্দিত হলেন। কিন্তু এই আনন্দ কিছুক্ষণ পরে অহংকারে পরিণত হলো। তারা ভাবলেন যে আমাদের তুল্য সৌভাগ্যবতী নারী আর এই ধরাধামে কে আছে, স্বয়ং কৃষ্ণ আমার। এই যেই তাদের অহংকার দেখা দিল, অমনি কৃষ্ণ অন্তর্হিত হয়ে গেলেন। কৃষ্ণ অন্তর্হিত হয়ে যাওয়াতে গোপীগণ বিরহ বেদনায় আকুল হয়ে পড়লেন। একই হলো, তারা তখন কৃষ্ণ অন্বেষণে বেরোলেন। কৃষ্ণকে অন্বেষণ করতে করতে যখন তাকে কিছুতেই পাওয়া গেল না, তখন তারা কৃষ্ণ ভাবে ভাবিত হয়ে কৃষ্ণলীলা করতে লাগলেন। অর্থাৎ কৃষ্ণের সাথে সেই জন্ম থেকে যে যে লীলা হয়েছে
সেগুলি তারা চরিত্রাভিনয় করতে লাগলেন। কেউ দৈত্য হলেন, কেউ শিশুকৃষ্ণ হলেন, কেউ গোপ বালক হলেন। এইভাবে তারা সেই কৃষ্ণ লীলা করে নিজেদেরকে বিরহ বেদনা উপশম করার চেষ্টা করতে লাগলেন। এই রকম যখন চলছিল তখন তারা অকস্মাৎ লক্ষ্য করলেন যে শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন ব্রজভূমির বনভূমির অনেক গভীরে চলে গেছে। কিন্তু সেই চরণ চিহ্ন তো শুধু শ্রীকৃষ্ণের নয়, তার পাশে পাশে একটি রমণীর চরণ চিহ্ন তো আছে। তারা তখন বুঝলেন নিশ্চয়ই কোনো গোপ রমণী শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করতে পেরেছেন, তাদের মধ্যে তিনি শ্রেষ্ঠা হয়েছেন, যাকে নিয়ে কৃষ্ণ অন্তর্হিত হয়েছেন। তারা তখন তাদের অন্বেষণ করতে করতে আরো গভীর বনভূমিতে প্রবেশ করতে লাগলেন। এদিকে কি হলো না, শ্রীকৃষ্ণ যে গোপ রমণীকে নিয়ে গেছিলেন সাথে করে, তিনি ছিলেন শ্রেষ্ঠা গোপী। ভাগবতে আমরা দেখেছি সরাসরি শ্রী রাধার নাম নেই, অনয়া রাধিত বলে একটি কথা আছে, ধরে নেওয়া হয় সেটি একটি আভাস রাধা নামে। ভাগবতে কোনো গোপী রমণীরই নাম নেই। তো সেই রাধা, তার হয়েছিল মান। গোপীদের যেমন অহংকার হয়েছিল, অহংকারের মত্ততা হয়েছিল, তেমনি সেই শ্রী রাধার হয়েছিল মান। কিসের মান? তার মনে হয়েছিল আমি কি শুধুই গোপরমণী, আমি যে শ্রেষ্ঠা। শ্রীকৃষ্ণ আজ সবার সাথে সমান আচরণ করছেন, আমার সাথেও কি ওই একই আচরণ করবেন, তবে আমি কিসের শ্রেষ্ঠা? শ্রীকৃষ্ণ তার এই মান ভঞ্জন করাতে তাকে একাকে নিয়ে বিহার করতে লাগলেন। এইভাবে শ্রী রাধার মান ভঞ্জন হলো। কিন্তু ধীরে ধীরে তারও মনে এলো যে আমি গোপী রমণীদের মধ্যে শ্রেষ্ঠা, আমার তুল্য কেউ নেই। এমন সময় তার ক্লান্তি বোধ হওয়াতে তিনি ভগবানকে বললেন, আমি আর চলতে পারি না। শ্রীকৃষ্ণ তখন তাকে স্নেহ করে বললেন, বেশ তো, তুমি আমার স্কন্ধে আরোহণ করো, আমি তোমায় নিয়ে যাচ্ছি। শ্রী রাধা সত্য সত্যই এই স্কন্ধে আরোহণের উদ্যোগ নিলেন। অমনি শ্রীকৃষ্ণ অন্তর্হিত হলেন। শ্রীকৃষ্ণ অন্তর্হিত হওয়া মাত্র শ্রী রাধা মূর্ছিত হয়ে পড়লেন বিরহ বেদনায়। এদিকে সেই গোপ রমণী যারা শ্রীকৃষ্ণ ও শ্রী রাধাকে খুঁজছিলেন, তারা বনপথে খুঁজতে খুঁজতে এসে দেখলেন শ্রী রাধা মূর্ছিত হয়ে পড়ে আছেন। তারা তখন বুঝলেন কিসে শ্রী রাধা শ্রেষ্ঠ, কতখানি বেদনার বিশালতায় এমন বিরহ বেদনা কেউ অনুভব করতে পারে যে আপনাকেই হারিয়ে ফেলে। তারা তখন সেই শ্রী রাধার বেদনা উপশমের জন্য নানাভাবে তাকে শুশ্রূষা করতে লাগলেন। এই যে গোপ রমণীগণ, তাদের মধ্যে নানান ভাগ ছিল, ভিন্ন ভিন্ন ধরন ছিল। কেমন? কেউ ছিলেন স্বপক্ষা, কেউ ছিলেন সুহৃদ পক্ষা, কেউ ছিলেন বিপক্ষা, আর কেউ ছিলেন তটস্থা। এবার এদের কি অর্থ না, যারা স্বপক্ষা যেমন ললিতা বিশাখা, তারা শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রী রাধার মিলন চাইতেন। সুহৃদ পক্ষা যারা, তারা শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রী রাধার মিলনে সন্তুষ্ট হতেন। তারা এই নিয়ে যে খুব ব্যাকুল ছিলেন না, কিন্তু তারা বিরোধী মনোভাবাপন্ন ছিলেন না। আর বিপক্ষীয় যারা ছিলেন, তারা যেমন চন্দ্রাবলী, পদ্মা, শৈব্যা, এরা কিন্তু এই মিলনের বিপক্ষে ছিলেন। তারা আপন করে শ্রীকৃষ্ণকে পেতে চাইতেন। আর তটস্থা যারা, তারা শ্রীকৃষ্ণ সুখী হলেই সুখী হতেন। তারা এই নিয়ে মাথা ঘামাতেন না যে কার সাথে শ্রীকৃষ্ণ বিহার করবেন, কার সাথে তার মিলন হবে। এই যে চার রকম ভাব, এইখানেই আমাদের ভাবার কথা। আমরা কি দেখছি, যখন শ্রী রাধাকে তারা মূর্ছিতা দেখলেন, তখন তাদের মনে হলো শ্রী রাধাকে অবিলম্বে সুস্থ করে না তুলতে পারলে আমরা শ্রীকৃষ্ণকে কোনোদিনই পাবো না। কারণ শ্রীকৃষ্ণকে পেতে হলে শ্রী রাধার ভাব চাই, তাকে ছাড়া আমরা শূন্য। কাজেই তারা
নিজেদের বিদ্বেষ বা অন্যরকম ভাব ভুলে সবাই একরকম মনোভাব নিয়ে শ্রী রাধার পরিচর্যা করতে লাগলেন। আমরা দেখছি যে শ্রীকৃষ্ণ কিন্তু বংশীবাদন করেছিলেন ব্রজলীলা রাসলীলা করার জন্যেই, কিন্তু রাসলীলা কোনো শুরুই হলো না। কেন হলো না? এই ব্রজ গোপী রমণীগণ সমভাবাপন্ন ছিলেন না। সমভাবাপন্ন না হলে রাস উৎসব হয় না। এইটি আমাদের শিক্ষণীয়। এই জন্যেই গুরুজির এই রাস উৎসব প্রবর্তন করা। আমি এখানে আমাদের সাথীর ডক্টর শাশ্বতী চক্রবর্তী আমাদের যে অত্যন্ত উপকারটি করেছে গুরুজির জীবন কাহিনীটি লিখে, সেইটি থেকে একটু আপনাদের পড়ে শোনাচ্ছি, তাহলে বুঝতে পারবেন আমি যে কথাটা বললাম গুরুজি ঠিক সেই কথাটাই বলেছেন। আশ্রমের উদ্দেশ্য সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, মানে গুরুজি বলেন, তীর্থ কি? যেখানে কোনো সাধু মহাত্মা তপস্যা করেছেন, যে জায়গায় গেলে মহৎ হওয়ার প্রেরণা জাগে, মন সুন্দর হয়, তাকেই তীর্থ বলে। সেই রকম এই আশ্রমে জগন্নাথ আছেন, অমরনাথ আছেন, এটা একটা তীর্থস্থান। এখানে থাকতে হলে এই কথাটা মনে রাখতে হবে যে আমি এমন ব্যবহার করব যে এখানে আসবে তার মনে প্রাণে যেন ছাপ থেকে যায়। যন্ত্রপাতির বেলায় যেমন খোলটা ঢ্যাং ঢ্যাং করে বাজে, করতাল ক্যান ক্যান করে বাজে, হারমোনিয়াম ঝিমঝিম করে বাজে, কিন্তু সবটা একসঙ্গে বাজলে সুন্দর লাগে। তেমনি আমরাও সবাই বিভিন্ন প্রকৃতির, এসেছিও বিভিন্ন জায়গা থেকে। সবার যদি লক্ষ্য হয় গোসাইজি কিসে প্রীত হবেন, তখন সবার কাজ এক রকম হয়ে যাবে। তখন এই আশ্রমের পরিবেশ মধুর হয়ে উঠবে, গাছপালা সব মধুর হয়ে যাবে। যে একবার একদিন এখানে আসবে তার মনেও ছাপ থেকে যাবে। তবে দেখুন গুরুজি তো স্পষ্ট করেই বলে গেছেন আমাদের কেমন আচরণ করতে হবে, আমাদের কেমন হতে হবে। সেই শিক্ষা দেওয়ার জন্যেই, আমাদের ভাবগুলি এক করে তোলার জন্যেই গুরুজি এই রাস উৎসবটি আমাদের পালন করতে দিয়ে গিয়েছে। এই ছিল রাস উৎসবের রীতিকথা। বাঁশি
স্নান যাত্রা উৎসবের কথা। 1978 সালে দরবেশজি শতবার্ষিকীতে সমস্ত দরবেশ ভক্তগণের উপস্থিতিতে ব্রজধাম প্রতিষ্ঠিত হয় এই স্নান যাত্রার সময়। তো এই স্নান যাত্রাটি তাৎপর্য কি? গুরুজি কেন এইটিকে পুরী আশ্রমের বার্ষিক উৎসব হিসেবে বেছে নিলেন? আমরা যদি স্নান যাত্রার তাৎপর্যটা একটু ভেবে দেখি। এই তাৎপর্য ভাবতে হলে আমাদের প্রথমে একটু দ্বারকায় চলে যাবার কথা। আমরা কি দেখছি? দ্বারকায় কৃষ্ণের মহিষীরা বড় বিমনা হয়ে যান। কেন? শ্রীকৃষ্ণ তাদের সেবায় সন্তুষ্ট নন। কিসের দীর্ঘশ্বাস তার? কি ভাবেন তিনি? কে রাধা যার নাম কৃষ্ণের মুখ থেকে সহসা উচ্চারিত হয়? তারা রুক্মিণীকে ধরলেন, রোহিণীকে। তারা রোহিণীকে, বলরামের মাতা রোহিণীকে ধরলেন যে মাতা, আপনি তো ছিলেন সেই ব্রজলীলায়, সেই বৃন্দাবন লীলায়। আপনি আমাদের বলুন যে এই কি, কে রাধা, কিসের জন্য শ্রীকৃষ্ণ তাকে ভুলতে পারেন না? তো রোহিণী মা বললেন যে দেখো, সেই লীলার কথা তো তোমাদের আমি বলবো, কিন্তু কৃষ্ণ বলরামের উপস্থিতিতে তা বলা যাবে না, কারণ তাহলে ওদের ধরে রাখা যাবে না, ওরা ছুটে বৃন্দাবনে চলে যাবে। তখন ঠিক হলো যেদিন কৃষ্ণ বলরাম প্রাসাদে অনুপস্থিত থাকবেন, তখন রোহিণী মাতা এই লীলা বর্ণনা করবেন। তো একদিন সুধর্মা সভায় কৃষ্ণ বলরাম গেছেন রাজকার্যে। সেই অবসরে সমস্ত মহিষীরা রোহিণী মাতাকে ঘিরে বসলেন। দরজায় পাহারা রাখা হলো সুভদ্রা বোনকে, যে তুমি পাহারা দাও, কৃষ্ণ বলরাম যেন কোনো মতেই প্রবেশ না করতে পারে, আমাদের তুমি সতর্ক করবে। বেশ, সুভদ্রা সানন্দে রাজি হলেন, তিনি দরজায় পাহারায় রইলেন। রোহিণী মাতা শুরু করলেন তার কাহিনী। এই কাহিনী শুনে তন্ময় হয়ে গেলেন উপস্থিত সকলে। সুভদ্রাও তন্ময়, তারও কিছুই আর মনে নেই তিনি কোথায় দাঁড়িয়ে আছেন, কেন দাঁড়িয়ে আছেন। ওদিকে কৃষ্ণ বলরামের আসন চলে গেছে। তারা ভাবছেন এ কি হলো, কোথায় লীলা বর্ণনা হচ্ছেন। তারা দৌড়তে দৌড়তে প্রাসাদে এসে উপস্থিত। এসে সেই কক্ষে প্রবেশ করতে যাবেন, সুভদ্রার দুহাত প্রসারিত করে তাদের বাধা দিলেন। তিনজনে ঠিক ওই অবস্থায় দাঁড়িয়ে রইলেন। কিন্তু সেই লীলা কাহিনী, সেই ভাব রসে তারা বিগলিত হতে লাগলেন। তাদের চেহারায় অদ্ভুত ভাব বিকার দেখা দিতে লাগলো। চক্ষু আনন্দে বিস্ফারিত হয়ে উঠল। হাত পাগুলো শরীরের মধ্যে যেন সংকুচিত হয়ে ঢুকে যাচ্ছে। এমন মূর্তি হঠাৎ দর্শন করলেন শ্রী শ্রী নারদ। তিনি বিমানে ভ্রমণ করছেন। তিনি দেখলেন একই রূপ ভগবানের, এমন রূপ, এই ভাব বিগলিত রূপ শুধু আমি দেখব। তিনি তৎক্ষণাৎ এসে উপস্থিত হলেন। নারদের উপস্থিতিতে সম্বিত ফিরল তিন প্রভুর। তারা সম্বিত ফিরলে বললেন, একি নারদ, তুমি এখানে উপস্থিত? শ্রী নারদ বললেন, ভগবান আমাকে ফাঁকি দিতে পারবেন না। আমি আপনাদের আজকে যে রূপ দেখেছি সেই রূপ আমি একা দেখব না। বলুন আপনারা জগৎবাসীর জন্য সেই রূপে প্রকট হবেন। ভগবান শ্রীকৃষ্ণ মেনে নিলেন সেই কথা। নারদের এই আরতিতে সাড়া দিয়ে তিনি বললেন, হ্যাঁ, কলিযুগে আমি দারুক ব্রহ্মরূপে এই তিনজনই অবতীর্ণ হব, এই রূপেই পূজা নেব। তাই হলো। তারপরে কাহিনী অনেক বড়। তারপরে দেখা গেল এক সময় ইন্দ্রদুম্ন রাজা, তিনি নীলমাধবের খোঁজ করে যখন এলেন, নীলমাধব তখন অদৃশ্য হয়েছেন। বালির ঝড় বয়ে সমস্ত নীলাচলকে ঢেকে দিয়েছে। তখন রাজা শুনলেন দৈববাণী, আমি দারু রূপে সমুদ্রে ভেসে আসব, তুমি তাই থেকে আমার বিগ্রহ তৈরি করো। ব্রহ্মা সেই দায়িত্ব নিলেন।
বিশ্বকর্মাকে পাঠালেন। বিশ্বকর্মা, তুমি যাও এই দারু থেকে ভগবানের বিগ্রহ তৈরি করো, 3 মূর্তি। বিশ্বকর্মা শর্ত দিলেন, কেউ আমি দরজা বন্ধ করে এই মূর্তি তৈরি করব, কেউ সেই দরজা খুলতে পারবে না। যদি দরজা খোলে তাহলে আমি সেখানেই মূর্তি বন্ধ করে দেব, সম্পূর্ণ করব না। দেখা গেল 15 দিনেও কোনো শব্দ নেই। তিনি যে বৃদ্ধ বেশে বিশ্বকর্মা এসেছেন, তিনি তো কোনো খাদ্য নিয়েও প্রবেশ করেননি। তার কি হলো? রানী গুন্ডিচা আর ধৈর্য রাখতে পারলেন না। সেই দ্বার উন্মুক্ত করায় দেখা গেল কেউ নেই, 3 অসম্পূর্ণ মূর্তি রয়েছে। এ হচ্ছে সেই মূর্তি, যে মূর্তি শ্রী নারদ দেখেছিলেন, ভগবানের ভাব বিগলিত মূর্তি। ভগবান ইচ্ছা করেই তার এই অসম্পূর্ণ মূর্তিতে কলিযুগে শ্রী জগন্নাথ ধামে জগন্নাথ রূপে পূজিত হতে চাইলেন। তাহলে দেখুন, এই রূপটিও কিন্তু ভগবানের প্রেম ও বিগলিত রূপ। তাহলে বাবা আমাদের কিন্তু এই ভাবটির সঙ্গে পরিচয় করাতে চাইছেন, এই ভালোবাসার সঙ্গে পরিচয় করাতে চাইছেন। আমি এখানে আপনাদের ওই চোখের আলোয় দেখেছিলেন থেকেই একটি পুরীর ঘটনা পড়ে শোনাচ্ছি। 1976 সালে পুরীতে স্নান পূর্ণিমার সময়কার একটি ঘটনা। স্নান পূর্ণিমার পরদিন সন্ধ্যায় এক ভক্ত বাড়িতে কীর্তনের সময় একটি ঘটনা ঘটে। গুরুজি ভক্তদের কাছে জগন্নাথ দেবের নানা লীলার কথা বর্ণনা করতে করতে বললেন, কৃষ্ণই জগন্নাথ। বলে আবার নিজেই প্রশ্ন করলেন, কৃষ্ণ কেন জগন্নাথ হলেন? 2-3 বার এই কথা বলেই হঠাৎ হুঙ্কার দিয়ে আসন থেকে লাফিয়ে উঠে বিস্ফারিত দৃষ্টি মেলে বলে ওঠেন, তিনি কথা দিয়েছিলেন। সত্যি তিনি নারদকে কথা দিয়েছিলেন। এই কথা বলেই সকলের চোখের সামনেই তার শরীরটি সোজা দাঁড়িয়ে পড়ে আসনের উপর এবং হুঙ্কার দিয়ে বলে ওঠেন, আমি যাকে যাকে কথা দিয়েছিলাম সেই জন্য আমাকে আবার আসতে হয়েছে। এই কথা বলেই তিনি সমাধিস্থ হয়ে পড়েন। শরীরটা ক্রমশ ছোট হতে থাকে, হাত পা ভেতরে ঢুকে একদম দলা পাকানো অবস্থা। প্রায় 2 ঘন্টা পর তার সমাধি ভাঙেন। তাহলে দেখুন, এই যে স্নান যাত্রা উৎসব, এই স্নান যাত্রা উৎসবের দিনই জগন্নাথ দেবের এই দারুক ব্রহ্ম মূর্তিটির অভিষেক হয়েছিল। তাহলে বলা যেতে পারে এই জগন্নাথ মূর্তিটির আবির্ভাব হচ্ছে এই দিনটিতে। তার কাজেই আমাদের গুরুজিকে নিয়ে, এই জগন্নাথ মূর্তি নিয়ে আমরা কতখানি এর সঙ্গে একাত্ম হয়ে আছি, এ তো আমাদের ঘরের জিনিস। এই হলো আমাদের স্নান যাত্রার কথা, এই হলো স্নান যাত্রা উৎসবের রীতিকথা।
এরপরে আসি আমাদের দোলযাত্রা উৎসবের কথায়। এই দোলযাত্রা উৎসব শুরু হয়েছিল কিন্তু আমাদের ডিব্রুগড় আশ্রমে। কেন শুরু হয়েছিল? ডিব্রুগড় শহরে 1974 সালের একটি ঘটনা। প্রকাশ্য জনবহুল রাস্তায় পাঞ্চালী নামে একটি বাঙালি কন্যাকে নৃশংসভাবে হত্যা করা হয়। গুরুজি তখন আশ্রমে। এই সংবাদ পেয়ে তিনি একদম স্তব্ধ হয়ে যান। অনেকক্ষণ চুপ করে থেকে তিনি তার কর্তব্য স্থির করেন। এক ভক্তকে বলে তিনি একটি গাড়ির ব্যবস্থা করে যান ওম বাবা বিরজা আশ্রমের স্বামী বাণগোবিন্দ পরমপন্থীর কাছে। তিনি এটাই বলতে চান যে পুলিশ বা মিলিটারি দিয়ে শহরে শান্তি ফেরানো সম্ভব নয়। মানুষের মধ্যে ধর্ম চেতনা না জাগলে কোনোদিন মানুষের শান্তি আসবে না। তিনি ওই বাণগোবিন্দজির সঙ্গে এই ব্যাপারে আলোচনা করে তারপরে তারা শহরের সমস্ত মঠে মন্দিরে, বাঙালি অসমিয়া সমস্ত প্রতিষ্ঠানে, গুরুদুয়ারা, এমনকি বৌদ্ধ মন্দিরগুলোতেই যান। সবাই মিলে আলোচনা করে স্থির করেন যে আগামী দোল যাত্রা উৎসবের সময় শহরের সমস্ত সম্প্রদায় সেই উৎসব পালন করবে একসঙ্গে এবং নগর সংকীর্তন করে মানুষের মধ্যে প্রেম জাগরণের চেষ্টা করবে। ঠিক সেইভাবেই সমস্ত কর্তব্য স্থির হলো। এর কেন্দ্রস্থল হলো আমাদের আশ্রম শ্রী শ্রী বিজয় কৃষ্ণ যোগমায়া আশ্রম। কপটদোষ শূন্য ভাবে এই উৎসব শুরু হয়েছিল। সহস্র সহস্র মানুষ প্রতিদিন প্রসাদ পেয়েছে। কিভাবে এসেছে? অযাচিত দানে ভান্ডার ভরে উঠেছে। সকলে মিলে চেষ্টা করে এই উৎসবটি সার্থক করে তুলেছে। রান্নাঘরের দায়িত্ব সামলিয়েছেন আশ্রমের মায়েরা এবং ভাইয়েরা। শহরের পরিবেশ তখনও বেশ থমথমে। কিছুতেই নগর সংকীর্তনের অনুমতি পাওয়া যাচ্ছে না। বারবার অনুরোধ করেও যখন পুলিশ কিছুতেই সম্মতি দিল না, তখন গুরুজি বেশ তেজের সঙ্গে বললেন, আমি দায়িত্ব নিচ্ছি, আমি বলছি কারোর কোনো ক্ষতি হবে না। এই নগর সংকীর্তনে আমি যাব আগে আগে। এমন কথা শুনে পুলিশ অবশেষে সম্মতি দিল। গুরুজি খোল বাজিয়ে কীর্তন করতে করতে সেই নগর সংকীর্তনের সামনে সামনে চললেন। সারা নগর জুড়ে সবাই তার সাথী হলো, সমস্ত ধর্ম সম্প্রদায় নির্বিশেষে। তারপরে তারা ঠিক করলেন যে ধর্ম সম্মেলন করবেন সমস্ত মান্যগণ্য ব্যক্তি এবং সব মঠ মন্দিরের যে বাসিন্দারা আছেন তাদের নিয়ে। সেই যে ধর্ম সম্মেলন অর্থাৎ ধর্মসভা এবং এই নগর সংকীর্তন পরপর 6 বছর পালিত হয়েছিল। তারপরে বেহালার এবং পরে 1981 সালের থেকে আমাদের এই আশ্রমে পালিত হচ্ছে। এবার দেখুন তো ভেবে, এই দোল উৎসব তো রঙে রং মেলানো, আলাদা আলাদা রং, কিন্তু সব মিলিয়ে কেমন সুন্দর একটা ছবি। তাহলে সবটাই কিন্তু এক হয়ে চলার, এক সুরে বাজার, তাই না? আমরা যদি একটা জিনিস মনে করি, এই যে আমাদের আশ্রমে, যেখানে সব আশ্রমে আমাদের গুরুজি প্রতিষ্ঠিত যে আশ্রমগুলি, কেউ কেউ হয়তো অনেক বেশি কাজ করেন, সবাই সবটা পারি না। আমি যেমন কিছুই পারি না, কিন্তু আমি না খুব খুশি হতে পারি। তো এই খুশি হওয়াটাও একটা কাজ। মূল কথা তো আনন্দ। যারা কাজ করছেন, দিন রাত এক করে পরিশ্রম করছেন, তারাও আনন্দের জন্য করছেন। আবার আমরা যে আশ্রমে আসছি, ওই তারা যে আমাদের জন্য সব ব্যবস্থা করে দিয়েছে, সেই আনন্দটা পেতে আসছি, খুশি হতে আসছি। তাহলে আমাদের কাজটা কি? আমরা সবার রঙে রং মেলাবো, সবার সুরে সুর মেলাবো, এইভাবে একসাথে চলবো। এই যেন আমাদের উদ্দেশ্য হয়, তবেই আমাদের এই উৎসব হয়ে উঠবে। 12 বছরের তপস্যা একবারে হয়ে যাবে। সবার রঙে আসুন, রং মেলায়।
মানে শ্রীকৃষ্ণ বিজয় আইজ বাজিল কাহার বিনা মোর অন্তরে, তাতে একটা কথা বলেছে, গুরুদাদু যদি আজ দেহে থাকতেন তাহলে আমি তার পিছন পিছন ঘুরতাম আর দাদুর সব কাজ করে দিতাম। ওরে ভজু, গুরুজি তো আছেনই, আয় তোর পিছন পিছন আমরাও সবাই ঘুরি, গুরুজির পিছন পিছন ঘুরি আর তার সব কাজ করে দিই। এইটাই যেন আমাদের উৎসব হয়। আজ গুরু কৃপায় ভাসলো সবাই, দয়াল গুরু বিনা I